আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো মাত্র কয়েক মিনিটে কিভাবে দেখে নিতে পারবে আপনার কফিল বা কোম্পানি কোন শহর বা কোন অঞ্চলের অধীনে নিবন্ধিত। অনেকেই এই তথ্যটা জানে না, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই বলে রাখি, এই পদ্ধতিতে কফিলের ব্যক্তিগত বাড়ির ঠিকানা জানা যায় না। একটা সৌদি নাগরিকের যে কোনো জায়গায় বাড়ি থাকতে পারে, তবে কোম্পানি বা কর্মস্থল কোন শহর বা কোন অঞ্চলের অধীনে নিবন্ধিত এটা আপনি দেখতে পারবেন। তো কিভাবে এটা চেক করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। শুরুতে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি যাবেন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ, দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, এখানে একবার চাপ দিবেন। এখানে টাচ করার পরে আপনাকে উপরে লিখতে হবে হচ্ছে ইকামা প্রিন্ট। এই যে দেখুন এই লেখাটা ইকামা প্রিন্ট, এখানে একবার চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে ঠিক এইরকম দেখাবে। দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এই যে ইকামা প্রিন্ট অনলাইন, এইখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ঠিক এইরকম দেখাবে, দেখতেই পাচ্ছেন এইরকম দেখাবে। এখান থেকে দেখুন উপরে একটা লেখা 3 লাইন আছে, 3 লাইন, এখানে একবার চাপ দিবেন, ঠিক আছে? চাপ দেওয়ার পরে দেখুন নিচে একটা লেখা পাবে, সেটা হচ্ছে ডেস্কটপ সাইট, ঠিক আছে? এই যে এইখানে একবার টিক চিহ্ন দিয়ে দেবেন একটা, বাস টিক চিহ্ন দেওয়ার পরে এটা আপনাদের বড় হবে, এখন মানে কম্পিউটারের মতো ওপেন হবে। এখান থেকে দেখতে খুব সহজে হবে, এখান থেকে ছোট বড় করা যায়। এখানে দেখুন লেখা আছে হচ্ছে গ্রেট স্টার্ট, এই যে এই কানিতে দেখুন, এই যে এখানে একবার চাপ দেবেন। এখানে ঠিক এইরকম দেখাবে। এখান থেকে দেখুন লেখা আছে হচ্ছে উপরে ইকামা, এখানে কি করা যায় দেখুন, এইখানে দেখুন চাপ দিন পাসপোর্ট নাম্বার, বর্ডার নাম্বার অথবা ইকামা নাম্বার, ঠিক আছে? আমি ইকামা নাম্বারটা দেখে দিচ্ছি। এখানে আমাদের ইকামা নাম্বারটা দিতে হবে, এই যে এই ফাঁকা জায়গার মধ্যে দেখুন, এখানে আমি নাম্বারটা দিচ্ছি, আমার ইকামা নাম্বারটা দেখুন। আপনারা আপনাদেরটা দিবেন, ঠিক আছে? 25 আমি দিচ্ছি আমারটা 4, একটু হাইড করে নিচ্ছি। এরপরে দেখুন নিচে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা এখানে দিতে হবে। এই যে দেখুন এটা হুবহু বসিয়ে দিবেন, আপনাদের ক্ষেত্রে আলাদা আসতে পারে, আপনাদেরটা বসিয়ে দেবেন, ঠিক আছে? আমি দিচ্ছি দেখুন, আমার টাইমে দিচ্ছি 7 5 4 3 3। এখন দেখুন লেখা আছে হচ্ছে চেক করুন, চেক নাও, এই যে এইখানে একবার চাপ দেবেন, ঠিক আছে? এখন দেখুন এখানে সম্পূর্ণটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন এখানে আমার যা যা সবকিছু চলে আসছে। এখান থেকে আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন, এই ডাউনলোড রিপোর্ট অথবা প্রিন্ট রিপোর্ট, এখানে প্রিন্ট করতে পারেন, ডাউনলোড করতে পারেন, সেটা আপনার ব্যাপার। একটু নিচে আসুন। এখন নিচে আসার পরে এই যে দেখুন এটা হচ্ছে আমারটা দেখাচ্ছে এখানে। এখন আমার কোম্পানি বা আমার যে লোকেশনটা, কাজ করার লোকেশনটা, সেটা কোথায় এখানে দেখাচ্ছে হচ্ছে বুরাইদা, ঠিক আছে? এই যে বুরাইদা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে হচ্ছে ওয়ার্কিং লোকেশন বুরাইদা। এটা বুরাইদা কোথায়? আল কাসিম হচ্ছে একটি প্রদেশ, তো আল কাসিমের হচ্ছে রাজধানী এই হচ্ছে বুরাইদা, অর্থাৎ একটি শহর। যেমন সৌদি আরবের অনেকটা প্রদেশ রয়েছে, তার মধ্যে আল কাসিম হচ্ছে একটি প্রদেশ। এই প্রদেশের রাজধানীর নাম হচ্ছে বুরাইদা। তো এখানে থেকে হচ্ছে আমার কফিল নিবন্ধিত। এখন আমার কফিলের বাড়ি অন্য কোথাও হতে পারে, কিন্তু আমার কফিল সেখান থেকে এটা নিবন্ধন করেছে, ঠিক আছে? যার জন্য সেটা এখানে দেখাচ্ছে হচ্ছে বুরাইদা, অথচ আমি কাজ করি কিন্তু জেজান। তাহলে প্রায় 300-350 কিলোমিটার তফাৎ। তো এখান থেকে আপনি এটাও দেখতে পাবেন যে আপনার কফিল আপনাকে খুরুজ দিয়েছে কিনা, বা হুরুপ দিয়েছে কিনা, বা টার্মিনেট করেছে কিনা। দেখুন এই যে দেখুন এখানে লেখা আছে হচ্ছে অন দা জব, অন দা জব। তার মানে কি আমি কাজ করছি, আমার কোনো সমস্যা নেই, আমার কফিল আমাকে হুরুপ দেয়নি, কোনো কিছু করেনি। এখানে যদি আপনাদের ক্ষেত্রে অন্য কিছু দেখায় তাহলে বুঝে নেবেন যে আপনার কফিল আপনাকে কোনো কিছু একটা করেছে। এখানে দেখুন লেখা আছে আমার ক্ষেত্রে অন দা জব, তার মানে আমি কাজ করছি, আমার কোনো সমস্যা নেই। আর কাজের লোকেশনটা বা কফিলের বাড়ি কোথায়, এই যে বুরাইদা দেখাচ্ছে এটা। কিন্তু কফিলের আসল বাড়ি সেখানে নাও হতে পারে, সে অন্য কোথাও বাড়ি করতে পারে, অন্য কোথাও থাকতে পারে, সেটা কফিলের ব্যক্তিগত ব্যাপার, তাই না? বা কোম্পানির ক্ষেত্রে। তবে হ্যাঁ, আমার এই কোম্পানি বা কফিল সেখান থেকে নিবন্ধিত, তার জন্য সেই লোকেশনটা এখানে দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে খুব সহজে আপনি জানতে পারবেন আপনার কফিল কোথা থেকে নিবন্ধিত হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।